আজকের ভিডিও দেখার পর যাদের দই জমে না, বসে না, সেই কমপ্লেন আর থাকবে না। আর এই পারফেক্ট সুন্দর দই আমি বসিয়েছি চুলা না জ্বালিয়েই। তো বিশ্বাস না হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। কি করে আমি চুলা না জ্বালিয়েই আজকে দই বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতেই দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে দইটা। বিশ্বাস করেন এই দই বানানোর পর বাজার থেকে আর টাকা খরচ করে দই কিনে আনবেন না। আমার ঘরে সবাই তো আমার হাতে দই খাওয়ার জন্য বায়না করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা মাত্র 3টি উপকরণে আপনি দইটা বানাতে পারবেন। আর যে কোনো পাত্রে যে কোনো কিছুতেই আপনি দইটা সেট করতে পারবেন। মাটির পাত্র বলেন, প্লাস্টিক বলেন, যে কোনো কিছুতেই আপনি এটাকে সেট করতে পারবেন। আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি, সেই সাথে ইয়োগার্ট বা টক দই নিয়েছি মাত্র 500 গ্রাম। তো এটা এখন সম্পূর্ণটাই এখানে ঢেলে দেব। আর তারপর এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ইয়োগার্টটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ফেটাবো না, মিনিট খানেকের মতো ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 ক্যান বা 120 গ্রাম এভাপোরেটেড মিল্ক। এই দুধটা দেওয়ার কারণে দুধ জাল করা ঝামেলা একদমই থাকবে না, কারণ এই দুধটা অলরেডি ঠিক থাকে। তো সেই জন্য এটা ইউজ করলাম। এখানে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি 120 গ্রামের কনডেন্স মিল্ক থেকে হাফ ক্যানের মতো দিলাম। অনেকে এখানে 1 ক্যান 2 ক্যান ইউজ করে, তো আমি আমার মতো করে মিষ্টিটা করে দিয়ে দিয়েছি। আপনারা এখানে আরও বেশিও দিতে পারবেন। এবার সব কিছু খুব জোরে জোরে না, আলতো হাতে সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর জানেন এটা মিশাতে বেশি সময় লাগে না। আপনি এই গড়ি ধরে 1 মিনিটের মতো যদি মিশিয়ে নেন তাহলেই হয়ে যাবে। শুধু সব কিছু যাতে ভালোভাবে একটু মিক্স হয়ে যায় সেটাই, আর কিছু না। তারপর আমি উপর থেকে বাবলের মতো করে এরকম করে দিচ্ছি, যাতে করে দইটা দেখতে সুন্দর হবে যখন সেট হয়ে যাবে। তারপর আজকে দই আমি মাইক্রোওভেনে করব মাত্র 5 মিনিট দিয়ে। তো তার জন্য প্রথমে মাইক্রোওভেনে দইটা দিয়ে দিচ্ছি। আর এইখানে 5 মিনিট টাইম আমি সেট করে নেব। তারপর মাইক্রোওভেনটাকে অন করে দেব 5 মিনিট সেট করার পর। এইখানে মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড পর পর শুধু মাইক্রোওভেনের ঢাকনাটা একটু খুলে দিবেন, যাতে করে দুধটা উপচে পড়ে না যায়। আমি আবারও বলছি, 5 মিনিট সেট করে মাইক্রোওভেনটা অন করে দিলাম। 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড পর পর একটু মাইক্রোওভেনের ঢাকনাটা খুলে দেবো, যাতে দুধটা উপচে না পড়ে যায়। তারপর যখন 5 মিনিট হয়ে যাবে এটাকে বের করে নেব। বের করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে এইরকম হবে। যখন এইরকম হাত দিয়ে নাড়ালে দেখবেন একটু ঠিক মনে হচ্ছে, ঠিক তখনই ভাববেন এটা হয়ে গেছে। এবার আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে নিচ্ছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এভাবেই বাহিরে রেখে দিব। আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিবেন 2 থেকে 1 ঘন্টার জন্য। তো 2 থেকে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দইটা দেখাচ্ছি আপনাদেরকে যে আমার দইটা দেখতে কেমন হয়েছে। আসেন আপনাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর একটা লুক। মনে হচ্ছে যে এখনই এক বসাতে সব দই খেয়ে নিই। বিশ্বাস করেন আমি আমার হাতে বানানো দই বলে বলছি না, এই দই বানানোর পর আমি সবচেয়ে বেশি খাই। আর আমার এই দইটা সাথে সাথেই শেষ হয়ে যায়। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে, কতটা স্মুথ হয়েছে। আর এটা বাজারের কেনা দই থেকে না অনেক অনেক মজার হয়।